আজ আমি আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু। আমি প্রথম অঙ্কটা দিয়েছি আমার চ্যানেলে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই একবার প্রথম অঙ্কটা দেখে নেবেন। আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো দ্বিতীয় অঙ্কটি, যেটা নাম হচ্ছে আমের কুশি। তাহলে চলুন শুরু করি। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কথা হইতে এইমাত্র আসিল। তাহার সার একটু সতর্কতা মিশ্রিত। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপর মতোই এতটা ফর্সা নয়, একটু চাপা। হাতের কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার রুক্ষ চুল বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপর রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জোড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটুলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাইয়া বলিল, তেলের ভার চুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগিরি করে, আসতে এখন ঢের দেরি, খাঁড় কাচতে গিয়েছে, শিগগিরি যা। অপু বলিল, নারকুলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিল। দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনে। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো। এখন পটুলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। খিড়কির দোর ধনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখায় ওখানে খেয়ে যা, মুখে যেন নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরও একবার কানে গেলেই দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জোড়ানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাইয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাঁদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গার নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা?
কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? অত বড় মেয়ে, সংসারে কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই। কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেধে বেড়াচ্ছেন। সে বাদর কোথায় গেল? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রুসো রুসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ ছাড়তে দাও। তোমাদের রাত দিন খিদে, আর রাত দিনই ফাইফর মাছ। ও দুর্গা, দেখ তো বাছুরটা ডাক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বাটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, ও চিবানো যায় না, আম খেয়ে যা দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনীর গায়ে দুইতে আসার কথাটা চাপা পড়িয়া গেল। মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছড়া বাঁদর। পরে মুখ ভ্যাংচাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আর কোনো দিন আমি দেব? ছাই দেব। এই ও বেলায় পটুলিদের কাকুরতলার আম কুড়িয়ে এনে জোড়াবো। এত বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড় দেব তোমায়, খেও এখন। হাবা একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখেছিনি? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্র মাসের রোদ্দুর ফের দেখো না জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়। আমের কুশি পাঠটা এখানেই শেষ হলো। 3 নাম্বার যে গ্রীষ্মের দুপুর পাঠটি আছে সেটি আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনাদের এই পাঠটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের নতুন নতুন কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।